তো চারিদিকে খবরে খবর, কোন খবর দেব সেটাই মুশকিল। এত খবর একসাথে চারিদিকে আসতে, তো প্রথম খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে ভিডিওটি করার চেষ্টা করছি। একদিকে তো মন্ত্রিসভার সম্প্রসারণ হলো, আগে একটা ভিডিও অলরেডি করেছি যেখানে যারা যারা মন্ত্রী হচ্ছেন, কোন কোন অ্যাসেম্বলি থেকে হচ্ছেন, সেগুলো ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা এখনো দেখেননি। আপনার এলাকায় কে মন্ত্রী রয়েছে সেটাও সেখানে আপনি দেখতে পারবেন। তবে এই মুহূর্তে সবচেয়ে যেটা রাজনীতিতে চর্চিত বিষয় সেটা কিন্তু হলো শুভেন্দু অধিকারী আজকে কিন্তু প্রায় তৃণমূলকে ধ্বংস করে দেবে। প্রথমত তৃণমূল খুব চাপে রয়েছে সিআইডি কেস নিয়ে, ওই সই জাল নিয়ে। তো সই জালের ব্যাপারটা আমি একটু বলে নিই, যারা অনেকেই হয়তো এখনো পুরোপুরি খবরটা রাখেননি কি হয়েছে অ্যাকচুয়ালি ঘটনা। অ্যাকচুয়ালি বিরোধী দলনেতা, পরিষদীয় দল নেতা যদি করতে হয় তাহলে দলের মধ্যে একটা মিটিং করতে হয়, মিটিং করে একটা রেজলিউশন করে সেখানে বাকি বিধায়করা সর্বসম্মতিক্রমে তাকে এলওপি অ্যাজ এ লিডার অফ অপোজিশন বলে তাকে মানবে, তার একটা সই সাবত করতে হয়, সেরকম একটা সিস্টেম থাকে। যখন শুভেন্দু অধিকারী হয়েছিল তখনও বিজেপির বাকি সমস্ত এমএলএ যারা ছিল তারা কিন্তু সাইন করে তাকে এলওপি করেছিল। তৃণমূল দলটা মানে পুরো দলটাই হচ্ছে জালি জোচ্চুরি ভরা। তো এখানেও যেটা জানা যাচ্ছে সেখানে সই জাল করা হয়েছে, মানে দলটার এই বিশ্বাসও ছিল না যে আদতেও তাদের দলে যে বিধায়করা আছে তারা সেই এলওপিকে সাপোর্ট করবে না, সই করবে কি করবে না। তো যেই সমস্ত এমএলএর প্রতি তাদের সন্দেহ ছিল সেই সমস্ত এমএলএ সই তারা নেয়নি, নিজেরাই সই লিখে, বড় হাতের সই লিখে সেটাই বিধানসভাতে জমা করেছে। এবার টুইস্টিং এলো কোথায়? টুইস্টিংটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর হচ্ছে সন্দীপন সাহা, দুজন তৃণমূলের এমএলএ, তাদেরও সই জাল করে ওখানে করা হয়েছে। এবং তারা মোটামুটি তৃণমূলের থেকে বেশ কিছুদিন ধরেই দূরে দূরে রয়েছেন। তৃণমূলের যে নেতা নেত্রী তাদের এগেনস্টে তারা কিন্তু বাইট দিতে শুরু করেছেন। সো তারা যখন ঘটনাটা বুঝেছেন যে তারা সাইন করেনি, কিন্তু তাদের সাইন দেওয়া পেপারস বিধানসভার অধ্যক্ষের কাছে জমা পড়ে গেছে। তো তারা তখন হেয়ার স্ট্রিট থানাতে গিয়ে কিন্তু একটা এফআইআর করে, এবং সেই এফআইআর এর এগেনস্টে রাজ্য পুলিশ প্রশাসন তারা কিন্তু তদন্ত শুরু করবে, এবং তদন্ত শুরু করতে গিয়ে তারপরে এই তদন্তের ভার সিআইডি অবধি গড়ায়। এবার সিআইডি তদন্ত করতে গিয়ে মোটামুটি 14 জনের মধ্যে 13 জন এমএলএর সাথে এখনো কথাবার্তা বলেছে, তাতে কিন্তু মোটামুটি জানা গেছে। আর তার মধ্যে 3 জন স্বীকারই করে নিয়েছে অলরেডি যে তারা সই করেনি, তাদের সইগুলো জাল করা হয়েছে। তো এরকম সিআইডির ইনভেস্টিগেশনে যেটা মোটামুটি চলে আসছে যে ওই সইগুলো জালি করেছে যেই ব্যক্তি বা যেই এমএলএরা, তারা সই করেনি, টিএমসি থেকেই তাদের নামে সই করে পেপার। তো এটা তো একটা গুরুতর অন্যায় যে আপনি একটা এমএলএ সই জাল করে সেখানে পেপার দিচ্ছেন। অ্যান্ড অভিষেক ব্যানার্জির নামও কিন্তু সেখানে রয়েছে, সম্ভবত অভিষেকও কিন্তু খুব মারাত্মকভাবে সেখানে ফেসে গেছে। এবং এই ফেসে যাওয়ার ফলেই কিন্তু এই যে দেখলেন সোনারপুরে অভিষেকের যে নাটক, সেই নাটকের কারণটা ছিল কিন্তু এই সিআইডির কে শনিবার দিন ডেকেছিল, সেখান থেকে কি করে সেটাকে অ্যাভয়েড করা যায় সেই জন্যই 2-3 দিন ধরে আমরা কিন্তু নাটকটা দেখছিলাম। এবং সেই কারণেই কিন্তু সোনারপুরের ঘটনা প্ল্যান করে অভিষেক ব্যানার্জি ঘটিয়েছিল। আজকে সম্ভবত সিআইডির কাছে আবার যাওয়ার কথা ছিল, আজকেও তিনি যাননি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। বাট বড় জোর কিন্তু ফেসে গেছে। আজকে কিন্তু শুভেন্দুদা বলে দিলেন প্রেস কনফারেন্সে যে আইনগতভাবে যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাগুলোই তারা কিন্তু নিতে যাচ্ছে। যারা তদন্তে সহযোগিতা করবে না তাদের কিন্তু এর জন্য এক্সট্রিম পর্যায়ের কনসিকুয়েন্সেস যেটা রয়েছে সেটা কিন্তু ফেস করতে হতে পারে। তো ইতিমধ্যে যেটা খবর চলে এলো, তৃণমূল কংগ্রেস থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা, দুজন যে এমএলএ, তাদেরকে কিন্তু সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। তো মোটামুটি 80 থেকে
2 কমে 78 হয়ে গেল। তো এবার রাজনীতিতে যেটা সবচেয়ে বড় খবর এই মুহূর্তে রয়েছে, সেটা তৃণমূল দলটা কিন্তু ভেঙে যাচ্ছে। প্রায় 50 জন বিধায়ক নাকি তৃণমূল থেকে বেরিয়ে এসে ঋতব্রত, সঞ্জীবন সবাই মিলে তারা একটা নতুন তৃণমূল কোনো দল গঠন করছেন, সেরকম একটা কথাবার্তা, আভাস, রিপোর্ট চারিদিকে কিন্তু শোনা যাচ্ছে। তো শুভেন্দু অধিকারের এক চালেই কিন্তু তৃণমূল ভেঙে খান খান হয়ে গেল। যেটা বলেছিলাম, এই দলটাই থাকবে না, এই দলটা টোটালটাই একটা মিথ্যা, জোচ্চুরি, একটা প্রাইভেট কোম্পানি, একটা পারিবারিক একটা কিন্তু দল। এই দলটার শেষের মুখে হয়তো আর 20-25টা আলটিমেট বিধায়ক থাকবে। তারাও আগামী দিনে কতজন থাকবে তৃণমূল দলের সামনে সে পিসি ভাইপোর সাথে, সে বিষয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং খবর আজকের দিনটা তৃণমূলের কিন্তু হয়ে গেল, 12টা বেজে গেল যা বোঝা যাচ্ছে।